আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বাংলাদেশে গণতন্ত্র বহু দেখেছি। কি? বাংলাদেশে গণতন্ত্র বহু দেখেছি। আমরা তো এই পাকিস্তান আমলের মানুষ। পাকিস্তানে কোনো গণতন্ত্র ছিল না, তবে আইয়ুব খান তাকে সবাই স্বৈর শাসকই জানতো, আসলে স্বৈর শাসক, মিলিটারি ম্যান। কিন্তু হে নাম দিছিল মৌলিক গণতন্ত্র, তাও সেটা ফোটা একটু আসছিল। যাই হোক, সেই আমলে বঙ্গবন্ধু খুব প্রভাবশালী নেতা হয়ে উঠলেন। পূর্ব পাকিস্তানে প্রচার করা ধরলেন, এই করবেন ওই করবেন। যদি তিনি ক্ষমতা যাইতে পারেন তাইলে সারা পাকিস্তানে, বাংলাদেশের কথা না, পূর্ব পাকিস্তান না, সারা পাকিস্তানে তিনি গণতন্ত্রের বন্যা বহাইবেন, ভোটাধিকারের বন্যা বহাইবেন। তখন আমরা ওই যে গায়ের দুধ না, দেশি গাই তো, ফার্মের কোনো নাম ওখানে নেমেছে। তখন ওই দেশি গায়ের দুধ চাইরেনা করে বেচছি, চাইরেনা করে কিনছি, চাইরেনা মাত্র। এমন প্রচারণা, একেবারে ভোট দিলে গণতন্ত্রে একেবারে ক্ষমতায় যে দুধ খালি খাওয়া না, একেবারে দুধ দিয়ে হুসাইব, বুঝছেন না? কি সমস্ত আজগুবি চিন্তা ভাবনা। তো যা হোক, সেটা আমার কথা না। স্বাধীন হইল 53-54 বছর দেখতেছি। কি হয়েছে? কিছু না, তো দুধ খাইবারই পারে না, দুধের দাম অনেক বেশি। হোসা তো দূরের কথা, ওখানে মুখে দিবার পারে না দুধ। তো যাই হোক, সেটা বাদ দিলাম আমি। গণতন্ত্রের কী অবস্থা সবাই তো জানেন, কিচ্ছু না। কাদা ছোড়াছড়ি, ভোট চুরি, দিনের ভোট রাত্রে, কাছে যাইতে দেয় না। বিশেষ করে গত 15 বছরে কোনো ভোট হয় নাই, কোনো ভোট হয় নাই, কোনো ভোট হয় নাই, বুঝলেন না? তার আগেও ঠিকঠাক মতো কোনো দিনই হয় না এই দেশে ভোট। এই দেশে ভোট হবে না। বিশ্বাসঘাতকের জাতি, ভোট হবে না। কার সাজি নানান কারিকুলাম, টাকা পয়সার ছড়াছড়ি, যার যেদিকে জোর বেশি সেই দিকেই দরকার নাই। তা আমি যেটা মূল বলার বিষয়, সেটা হলো আমাদের ভাগ্য। এটা আকাশে একটা নক্ষত্রের মতো। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, বুঝতে পারতেছেন, তিনি এই দেশের বর্তমানে ওই রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। তিনি সারা দুনিয়া হইচই পড়ে গেছে। কারণ আমার জানা মতে সারা দুনিয়া কয়েকটা পরিচিত লোক যদি থাকে, তার মধ্যে তিনি একজন। যেখানেই যান, যে ফোরামেই যাক, দেখা যায় তাকে নিয়ে এই সমস্ত আগ্রহ, মধ্যমণি তিনি। তার ভাষণ কিভাবে শুনবো? আর তিনি তো একজন উদ্ভাবক, তো বুঝলেন না? এই যে এখন যে বহুরূপী দরিদ্র মানুষের যে ঋণটা না, দরিদ্র মানুষ তাকে ঋণই পাইতো না, এটার উদ্ভাবক। সামাজিক ব্যবসার উদ্ভাবক। পৃথিবী তাকে ছিল না, মডেলও ছিল না তিনি। হ্যাঁ, 3-0 একজন উদ্ভাবক, কিন্তু উদ্ভাবক। তে রাষ্ট্র পরিচালনারও একজন উদ্ভাবক। তে মোদিজিরা তো লাত্তিতে ফালে দেওয়ার চাইছিল এই দেশের, যারা শেখ হাসিনার পতনের পর আসলো। কিন্তু ইউনূস স্যার একমাত্র ব্যক্তি এমনভাবে দাঁড়াইছেন, তিনি চীনের প্রাচীর, হিমালয়ের মতো দাঁড়াইছেন তাদের বিপক্ষে। হেলাইতে পারল না। তাদের সমস্ত কারসাজি সব ধ্বংস হয়ে গেছে এবং দেশটাকে অনেক উপরে নিয়ে গেছেন। এখন ডক্টর স্যারে তো আর ওই আমাদের মতোই নেয়, পাতলা মানুষ না যে এই করছে ওই করছে কইবে। যারা চিন্তাশীল তারা বুঝতে পারতেছে, দেখতেছে। এই যারা বিদেশে যান, বিমানে উঠে দেখতেছে ভাড়া অনেক কমে গেছে, বাসে নিয়ন্ত্রণ আসছে, জিনিসের দাম, অধিকাংশ জিনিসের মধ্যে একটা দামের মধ্যে একটা নিয়ন্ত্রণ আসছে। আর সবচেয়ে বড় কথা হলো, ভারত না থাকলেও যে জিনিসের দাম কমান যায়, ভারত ছাড়া যে চলতে পারে দেশটা, উনি এটা দেখাইছেন। ওনার এইখানে সবচেয়ে বড় সাফল্য। কাজেই আমার যে কথাটা, মূল কথাটা, সেটা হলো আমাদের এই তথাকথিত যে বয়ানটা ঝাড়লাম, এই গণতন্ত্র গণতন্ত্রের দরকার নাই। সুরতন্ত্র, কোনো সুরের আশার দেওয়ার দরকার নাই। আপনারা ওই, আমিও বা আমাদের আমজনতা যার কাছে শুনছি, এই দেশের অধিকাংশ মানুষ সাধারণ মানুষ একই মত যে স্যারে যতদিনে আছে, স্যারের বয়স, স্যার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার বয়স এখন 84, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। উনি যতদিনে আছে রাষ্ট্র নিরাপদ। উনি যতদিনে আছেন আমাদের গণতন্ত্রের দরকার নাই, ভোটাভুটির দরকার নাই। উনি যতদিন জীবিত আছেন ততদিন উনি ক্ষমতায় থাকুক। উনি যতদিন জীবিত আছেন ক্ষমতায় থাকুক। আমাদের ভোটাভুটি বা গণতন্ত্র ওই সমস্ত আমাদের দরকার নাই। উনি দেশটারে চালায়, খুব ভালো দেশের কান্ডারি উনি। ভালো থাকুন বন্ধুগণ।